সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন দেখো এই যে বাবুদের নিয়ে ছুটছি। আসলে মাঝে মাঝে মনে হয় আমি সৃষ্টিকর্তার কাছ থেকে কি পেলাম আর কি পেয়েছি, কিন্তু আমার ভাবনার থেকেও আমার সৃষ্টিকর্তা আমাকে অনেক বেশি দিয়েছে। এই কিছু কিছু আনন্দ, কিছু কিছু ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে বাবুদের নিয়ে আমি ঘুরতেছি আর মনে মনে ভাবতেছি, এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, যে এমনভাবে কিন্তু আমাদের পিতামাতাও আমাদের নিয়ে ছুটছে। আমাদের অসুস্থতার সময় আমাদের কি হলো সব খেয়াল রাখছে। জানো তো, কালকে একটা ভিডিও দেখলাম, ভীষণ মনটা খারাপ হলো যে একজন পিতা অনেক পরিশ্রম করে তার সন্তানদের সব দুঃখ কষ্ট ভুলিয়ে রেখে বড় করে তাদের ভালো একটা জীবন দিয়েছে, কিন্তু যখন তারা ভালো একটা জীবন পেয়েছে তখন সেই পিতামাতাকেই তারা ভুলে গেছে। এটা ভেবে না ভীষণ কষ্ট লাগলো। আমাদের তারা কত কষ্ট করে বড় করেছে, আর আমরা আমাদের সুখের জন্য তাদের ভুলে যাই। এটা কিন্তু ঠিক না। আমরা দেখো আমাদের সন্তানদের কিছু হলে পাগলের মতন ছুটে বেড়াই, তো আমাদের পিতামাতাও তো আমাদের নিয়ে ছুটছে, তাই না? এটা ভাবা আর এটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে যে ওই পিতার কত ব্যথা, যে তার সন্তানদের এত সুশিক্ষায় শিক্ষিত করে এখন সে বৃদ্ধাশ্রমে থাকে। অনেক বেদনা আসলে, এই ঘটনাগুলো দেখে না চোখের জল ধরে রাখা যায় না, খুব কষ্ট লাগলো। তো যাই হোক, এখানে আমার বাবুর দাঁতের সমস্যা আগে একটা বলেছি, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দাঁতের ট্রিটমেন্ট করার জন্য এখানে আসছি। তো ডাক্তারবাবু যে ভালো করে ট্রিটমেন্ট করতেছে। তো বাবু প্রথমে আসতেই চায় নাই, পরে জোর করেই নিয়ে আসছি। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে এখানে রুটি বানানো হচ্ছে, তো আমরা তান্দুল রুটি নিব, সাথে হচ্ছে মুরগি পোড়া। যাই হোক, বাচ্চারা কিন্তু এটা পছন্দ করে, তাই তাদের জন্য আমি বলছিলাম বাসায় করে দিব, কয় না মা আমি এখান থেকে নিব। তো এখান থেকেই দিলাম। তারপরে এখান থেকে নিয়ে আমরা গুটি গুটি পায়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর হাটের দিন ছিল, প্রচুর ভিড় ছিল, গাড়ি ছিল অনেক, বাট গাড়ি যাওয়ার মতন অবস্থায় ছিল না, এত লোকের ভিড় আর এত গাড়ির চাপ। তাই ভাবলাম হেঁটে হেঁটে যাই, সময়টাও খুব সুন্দর হবে আর হাঁটতেও বেশ মজা লাগবে কিন্তু। তো এই যে প্যাকিং করা হচ্ছিল আমাদের, প্যাকিং করে আমরা জুতা নেব বাবুর জন্য একটা। 1 মাস আগে একটা জুতা নিয়েছি জোর পায়, কিন্তু ওই জুতাটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন আর একটা নিচ্ছি। তো জুতা নেওয়ার পরে আমরা এই যে ঘুরে ফিরে দেখতেছিলাম আর কি চারপাশটা। তা হাটের দিন লোকজন অনেক আসতেছে যাচ্ছে, এই নিয়ে এই জীবন সবার। যাই হোক, এটাও একটা কর্ম। চলাফেরা করা, খাওয়া দাওয়া সব কিছুই ঈশ্বরের উপর ভরসা। তিনি নড়াচ্ছে বিধায় কিন্তু আমরা নড়ছি। তাই যাদের মাধ্যমে এই পৃথিবীতে আসলাম তাদেরকে অবশ্যই ভুলে যাওয়া উচিত নয়। তাদেরকে ভালোবাসা সম্মান করা আমাদের প্রত্যেকের উচিত। তো এখান থেকে জুতা নিয়ে, যে বাবুর পছন্দ হচ্ছে না, তখন দোকানদার বাবুই একটা জুতো চয়েস করে দিলেই চলে আসলাম বাসায়। তো বাসায় আসার সময় তার আগে আর কি আমি চুলের জন্য 2টা কাঁকড়া নিয়েছি। আসলে আমার কাঁকড়াগুলো আছে, বাট অনেকগুলো একসাথেই কিনি আমি, বছরে 1-2বার কিনি, কেননা অত বারবার যাওয়ার সময়ও পাই না, যাওয়াও হয় না। বরমশাইয়ের সাথে যাই কিনে নিয়ে আসি, কিন্তু সব সময় আর যাওয়া হয় না, যে কারণে আমি আমার কাঁকড়াগুলো খুঁজেও পাচ্ছিলাম না যে কোথায় কোনটা রেখেছি। আর বাচ্চারা ঘরে থাকলে যেটা হয়, কোনো জিনিসই এক জায়গা থাকে না। তো এই যে আমাদের বাসায় ফেরার সময় আর কি সবজি বাজার, তো ওইখান দিয়ে ঢুকছিলাম। আর ওই পাশে একটা রোড আছে, ওইখানে প্রচুর গাড়ির ভিড়, এখানে একটু ভিড় কম আছে, তাই এখান দিকেই আসলাম। তো আমার বড় বাবু তো সুন্দর হাটে, মানে হাইটে হাইটে যাচ্ছে, আর ছোটো বাবুও কিন্তু হাইটে হাইটে যাচ্ছিলো। তার ভিতরে আমি হাত দিয়ে সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো হাটের দিন তো, তাই বাইরে দোকান বসেছে। অন্য অন্য দিন কিন্তু দোকান থাকে, বাট এত দোকান আসে না, কম থাকে। আমের দোকানগুলো থাকে। জানো তো, ভয়েস দেওয়াটা খুব কষ্টের, কেননা আমাদের বাসার ওইখানে অনেক শব্দ হয়। শব্দের জন্য ভয়েস দিবা কি, মানে মাঝে মাঝে আমি নিজেই হতবাক হয়ে যাই। এখানে দেখো কত সুন্দর মাটির জিনিসপত্র। আর হাটের দিন কিন্তু এইটা ওঠে আর কি, অন্য দিন পাওয়া যায় না, হাটের দিনে মাটির জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর এখন তো আমের সিজন, ঢেলা ঢেলা আমের মেলা আর কি, চারপাশে শুধু আম আর আম। ভাবি রাত্রেবেলা ভয়েস ওভার দিব, কিন্তু আমার ছোটো বাবুটা না ঘুমায় না, ওর জন্য আর ভয়েস দিতে পারি না। তো যাই হোক, ডাক্তার দেখে আসার পর কিন্তু আমাদের সন্ধ্যা নেমে আসছিল। আর সন্ধ্যার সময় দেখো এরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছিল। তো বাড়ির সামনে পাটের অবস্থা এরকম। তো এখান দিয়ে আসলে চলাচল করা খুব দুষ্কর, মানুষজন এখান দিয়ে হাঁটে না, বাট আমরা আসছিলাম যেহেতু ওই পাশে হাটের দিন লোকজন বেশি, তাই সামনে পিছন পাশ দিয়ে আর কি আসছিলাম। সামনে আর পাশ আর পিছন পাশ আসলে এই বাড়ির বোঝাই যায় না,
যে কোনটা সামনে আর কোনটা পিছনে, মাঝখানে আর কি বাড়ি, এই জন্য বললাম। তো এই যে আমার বাবু গুটি গুটি পায়ে হাঁটছে আর 7 আপ খাচ্ছে। তো এখন ওই যে আমাদের বাসায় চলে আসছে, এদিকে আমার মাও আমার বাসায় আসছে, জামা কাপড়গুলো বাইরে অনেকগুলো নাড়া ছিল সেইগুলো আর কি তুলে রাখছে। আর এই যে আমি চাবি নিয়ে গেছিলাম, তো চাবিটা আমার সাথেই ছিল, তাই আর মা ঘরের ভিতরে ঢুকতে পারেনি। তা আমি আবার আমার বাবুকে চাবি দিয়ে দিছি, তুমি আগে যাও, দিদাকে ঘরে নাও। তারপরে আমার মা বাবু সবাই ঘরে যাচ্ছিল, আর ঘরে গিয়ে তো দেখো কত কত জামা কাপড় আমি পরিষ্কার করছি আজকে ধুয়ে। তারপরে এই যে আমার বাবুরা এখন খাইতে বসে গেছে। খাওয়া দাওয়া এইভাবেই তারা সেরে নিয়েছে, দুই ভাই একসাথে। আর আমি দুইজনের জন্য কিন্তু আলাদা আলাদা করে সব কিছু নিয়ে আসছি। আমার ছোটো বাবু অত খাইতে পারে না, আর বড় বাবু খাবে, আর ছোটো বাবু আর সাথে আমার ভাইও আছে। আর আমরা একটু একটু খাই, অত বেশি ভালো লাগে না আমার এই খাবারগুলো। তো দেখো আমার বাবু যে সুন্দর করে খাবে আর রিভিউ দিবে, তার রিভিউ দেওয়াটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাকে বলতে হয় না রিভিউ দাও, সে একা একাই রিভিউ দেয়। তো ভালোই লাগে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো। আসলে কোনোদিন ভাবিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করবো, আপনাদের মাধ্যমে এখানে এসেছি। তো সবাইকে অনেক কথা শেয়ার করলাম, ধন্যবাদ। ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখবেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভকামনা থাকবে। আর ব্যস্তময় জীবনে আসলে সত্যিই প্যারা হয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করাটা আমার জন্য, সময়ই পাচ্ছি না জানো তো, এত কাজের চাপ। সবাই ভালো থেকো।